প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কি কি কাজ করে সেটা আমরা অনেকেই জানি না, যার জন্য কয়েকদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি আমাদের এক সহকর্মী যিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন, অর্থাৎ মহিলা 2026 সালে, তার একটি রিলস নিয়ে বিভিন্ন জন খারাপভাবে উপস্থাপন করছে। কিন্তু দেখেন, আসলে একজন শিক্ষক শুধু পাঠদান করে না, পাঠদানের পাশাপাশি বিভিন্ন কাজ করে, যার ফলে ওই শিক্ষক যখন খুব টায়ার্ড হয়ে যায় তার জন্য বিনোদন দরকার আছে। কারণ ওই শিক্ষক যদি ভালো কাজ করে তাহলে আপনার যে সন্তানাদি বা আপনার যে নতুন প্রজন্ম সেটা সুস্থ ধারার মানুষ হয়ে বড় হবে। তাহলে একজন শিক্ষক কি করেন, কেন তার বিনোদনের প্রয়োজন, তার সুস্থতার প্রয়োজন, তার মননে আদর্শে খুব নৈতিকতা ধরে রাখার প্রয়োজন, এবং তিনি একটি সমাজকে কিভাবে আলোকিত করবেন তার জন্য আমরা জানি একজন শিক্ষক আসলে এই যে বিউটি রানী পাল, আপনারা যাকে নিয়ে ট্রল করছেন, সে অত্যন্ত মেধাবী, সে সুনামগঞ্জেরই সন্তান। সে একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সে স্নাতকোত্তর সম্পন্ন করে। এখন এই অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সে 2013 সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করে। তার স্বপ্ন ছিল সে অনেক দিন বড় হবে। তার সাথে যারা, তারা এখন অনেক সরকারি বড় বড় পদে আছে, কিন্তু সে সেই আপনার ছেলে মেয়েদের মায়ায় পড়ে সে এই কাজগুলোকে বেছে নিয়েছে, কিন্তু আপনারা তাকে নিয়ে ট্রল করছেন। একবার চিন্তা করুন সে কি কি কাজ করে আজকে এই পর্যায়ে এসেছে। লক্ষ্য করুন, একজন শিক্ষক প্রথমে সে ভাষা শেখায়, অর্থাৎ যে শিক্ষার্থীটা স্কুলে ভর্তি হয়, কথা বলতে পারে না, তাকে ভাষা শেখানো হয়, তাকে সুন্দর করে কথা বলতে শেখানো হয়, তাকে কলমে ধরে ধরে লেখা শেখানো হয়, তারপর ছোট ছোট বর্ণকে পড়ানো হয়, একেবারে শহরে আ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তারপরে সে কথা শুনে কিনা আমরা সেটাও টেস্ট করি। যদি তার শ্রবণ প্রতিবন্ধী থাকে তাহলে তাকে নিয়ে আমরা রিপোর্ট করি। তারপরে দেখেন, এই যে একীভূত শিক্ষা, অর্থাৎ একজন শিক্ষার্থী সে যে শুধু বড় পরিবারের মানে ধনী পরিবারে হবে তা না, তার পাশাপাশি সে বেদে হতে পারে, জেলে সম্প্রদায় হতে পারে, মুচি হতে পারে, কামার কুমার, যাই হোক, তাকে আমরা এক বেঞ্চে বসিয়ে শিক্ষাদান করি, তাকে আমরা শিখাই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারপরে একজন শিক্ষক শুধু পাঠদান করবে তাই না, একজন শিক্ষক সকাল 9টায় ক্লাসে আসে এবং বিকাল 4টায় তাকে ক্লাস থেকে যেতে হয়। আমি এখন যখন ভিডিওটা করতেছি এখন ক্লাস টাইম শেষ। লক্ষ্য করেন, সকাল থেকে ধরে একটা মানুষ 8 ঘন্টা শিক্ষকতা করার পর তার মেজাজ, তার রক্তের চাপ, তার মস্তিষ্ক কতটা চাপের মধ্যে থাকে। তাহলে একজন শিক্ষক কি বিনোদন করতে পারবেন না? সে কি হাসতে পারবে না? সে কি সুস্থ ধারার বিনোদনের চিন্তা করতে পারবেন না? তারপরে লক্ষ্য করেন, তাকে উপকরণ তৈরি করতে হয়, অর্থাৎ যা পড়াবে সেই পাঠটা পড়ানোর সাথে সাথে তার কী কী উপকরণ লাগবে সেটা করতে হয়। তারপর এই উপকরণ যে তৈরি করবে, সেটা যদি বেলুন হয় তাহলে বেলুনটা কিভাবে ফুলাতে হয়, সেটা যদি একটা কমলা হয় তাহলে কমলা রঙটা কেমন হবে, সেটা যদি একটি কাচের বোতল হয় তাহলে কাচের বোতলে কিভাবে আমরা পানি রাখবো তা যেমন শেখানো হয়, কিভাবে আমরা বালু এবং পানির মিশ্রণ হয়, আবার চিনি এবং পানির মিশ্রণ হয়, কিভাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, আমরা সব শেখাতে হয়। আর তার জন্য যে উপকরণগুলো তৈরি করার মতন সেগুলো আমরা নিজেরা তৈরি করি। তারপর সেটা কিভাবে পড়াবো তার জন্য একটা প্ল্যান থাকে, সেটাকে আমরা পাঠ্যিকা বলি। তারপর প্রতি বছর কতটা শিশু জন্ম নিল, কতটা শিশু কোন ক্লাসে ভর্তি হলো, কোন ক্লাসে আছে, কোথায় আছে, তার জন্য প্রতি বছর ডিসেম্বরে আমরা একটা জরিপ করি, সেটা হচ্ছে শিশু জরিপ। কোনো ভুল নেই, একটা শিশু বাদ যায় না এই জরিপ থেকে, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু বাংলাদেশে যে কোনো জরিপ হোক, সরকার থেকে তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়, কিন্তু দেখেন শিক্ষকদের জন্য এই শিশু জরিপে 1 টাকা ব্যয় হয় না। যত টাকা খরচ করে সেটা স্কুল করে, এবং বর্তমানে যদি বরাদ্দ থাকে তাহলে সেটা দিয়ে করে, বরাদ্দ না থাকে কিছুই নাই। পরিশ্রম করে করে কাগজে লিখে লিখে সেই জরিপটা সম্পন্ন করে। তারপর আছে জড়ো করা রোধ করার জন্য, অর্থাৎ কোনো শিক্ষার্থী যেন
স্কুলগামী অবস্থায় স্কুল থেকে জ্বরে না পড়ে তার পড়ালেখা যেন বন্ধ না হয়, সেটা একজন শিক্ষক করে থাকে। তারপরে শিক্ষার্থীর ভর্তি, অবশ্যই শতভাগ শিক্ষার্থী ভর্তি করতে। আপনারা জানেন বর্তমানে 65,569টি স্কুলের মধ্যে প্রায় 1 কোটি শিক্ষার্থী পড়াশোনা করতেছে, এবং এই 1 কোটি শিক্ষার্থীকে ভর্তি করা এবং ডিসেম্বরের 1 তারিখ তাদের হাতে বই তুলে দেওয়া এবং স্কুলে না আসতে তার খোঁজখবর নেওয়া, সেটাও একজন শিক্ষক করে থাকে। তারপরে শিক্ষার্থীর ভর্তির পাশাপাশি একটা বড় কাজ করা হয় উপবৃত্তি বিতরণ। দেখেন এই উপবৃত্তি বিতরণ এবং ডাটা এন্ট্রি মাথার ঘাম পায়ে পড়ে যায়, তার জন্য সরকার 1 টাকাও দেয় না। জানেন একটা শিক্ষার্থী ডাটা এন্ট্রি দিতে গেলে এক একজন শিক্ষক অনেক পরিশ্রম করে, গভীর রাত্র কাজ করে। ওই শিক্ষকদের সেই গুণগান তো কখনো কোনো রিপোর্টে আসে না। কিন্তু দেখেন এই উপবৃত্তি বিতরণ নিয়ে এত কোটি কোটি টাকা বিতরণ হচ্ছে, একটা শিক্ষকের নামে অভিযোগ আছে। কিন্তু আপনারা দেখেন সরকারের বিভিন্ন বরাদ্দ নিয়ে কত অভিযোগ হয়, কই সেই প্রশংসা তো শিক্ষকরা পায় না। তারপরে আসে হোম ভিজিট, বাড়িতে গিয়ে শিক্ষার্থী অসুস্থ বা মামার বাড়িতে বা কেন সেই স্কুলে আসে না, তার জন্য হোম ভিজিট করা হয়, উঠান বৈঠক করা হয়, মা সমাবেশ করা হয়, অভিভাবক সমাবেশ করা হয়, নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালন করা হয়। তারপরে ভোটার তালিকা তৈরি করা হয়, জন্ম নিবন্ধন কাজটা করতে হয়। তারপরে শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকরা কাজ করে থাকেন। তার নখ লম্বা কিনা, তার চোখ পরিষ্কার কিনা, তার দাঁত ব্রাশ করলো কিনা, তার হাতে ময়লা আছে কিনা, এমনকি হাত ধোয়া পর্যন্ত শেখানো হয়। অথচ দেখেন সরকারি হাত ধোয়া প্রোগ্রাম আছে, তারপরে আমরা শিক্ষকরা এটা করতে থাকি। তারপরে লক্ষ্য করেন ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয় শিক্ষার্থীকে, অর্থাৎ তার জন্য রাত কানা না হয়। তারপরে একটা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় 6 মাস পর পরে, যাতে শিক্ষার্থীর পেটে কৃমির দ্বারা তার রক্ত কমে না যায়। আর জানেন তো রক্ত ঘাটতি হলে একটা শিশুর ভবিষ্যৎ কেমন হবে। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি সুন্দর হয় তাহলে আমরা শিক্ষকরা খুশি হই। অর্থাৎ শিক্ষকদের আনন্দটাই হচ্ছে শুধু আপনার ছেলেমেয়েগুলো যেন সুস্থ থাকে। কাজে যারা শিক্ষককে নিয়ে ট্রল করছেন, একবার ভেবে দেখবেন আপনার ভাই বা ভাতিজা, এমনকি আপনিও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। আর শিক্ষকরা এতটুকু করছে বলেই আজকে আমরা যাদেরকে ভালো মানুষ বলি তারা শিক্ষকের হাতেই তৈরি। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক হলে কতটা পরিশ্রম করে, কতটা মাথার ঘাম পায়ে ফেলে সমাজকে এত দূরে এগিয়ে নিতে হয়, সেটা যদি আপনি ভাবতে পারেন তাহলে হবে না আপনিও সুস্থ দ্বারা মানুষ। কাজে শিক্ষককে সম্মান করুন এবং বিউটি রানী পালকে নিয়ে যারা ট্রল করছেন বন্ধ করুন এবং তার যথাযথ প্রাপ্য সম্মানটুকু দিন। এর বেশি কোনো পাওয়ার আর চাওয়ার আপনাদের কাছে নেই। ধন্যবাদ সবাইকে।